হাবিবে কিবরিয়া নবী বলেন, মান কানা লাহু সাআতুন, কুরবানির দিন এসে গেল। 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, কুরবানির দিনগুলো আসলো। ব্যক্তির কাছে সামর্থ্য আছে, ব্যক্তির কাছে টাকা আছে। আজকে সকালে এক জায়গায় যে একটা সংবাদ শুনলাম, কম পক্ষে লাখপতি, অনেক টাকার মানুষ কোরবানি করবে না। এটাকে একটা ঝামেলা মনে করে। আগের বছর করেছে, এই বছর করবে না, না করতেছে যে আমাকে ভাগে রাখো না, আমি কিন্তু কোরবানি করবো না। মান কানা লাহু সাআতুন, রাসূল বলছেন যার সামর্থ্য নাই তার ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু যেই ব্যক্তির সামর্থ্য আছে, মান কানা লাহু সাআতুন, যার রয়েছে সামর্থ্য, ওয়ালাম ইউদাহি, তার বরং সে কোরবানির মতো একটা ফজিলতপূর্ণ আমল করলো না, তার দিলের ভিতরে ব্যথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে কোরবানি করার জন্য নিয়ত করে ফেলছেন, ছুরি চালাইছেন, আর আমরা পশু কোরবানি করতে পারছি না। সামর্থ্য আছে, শক্তি সামর্থ্য সবকিছু আছে, তারপরেও কোরবানির মতো আমল করতে অনীহা। রাসূল বলেন, লা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই কপাল পোড়া, ওই নাদান ঈদগাহে যাতে না আসে, ঈদের নামাজের তার দরকার নাই। যেই মহান আমল, ভালো আমল, আল্লাহ তাআলার পছন্দনীয় আমল, আল্লাহ তাআলার নৈকট্যতম আমল, যেই আমলটা করলে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, যেই আমলটা করলে আল্লাহর সাথে মহাব্বত বেড়ে যায়, আল্লাহু আকবার, যেই আমলটা করলে আল্লাহ তাআলার সাথে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, সামর্থ্য আছে, সামর্থ্য আছে, তারপরেও কোরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই কপাল পোড়া যাতে করে ঈদগাহে না আসে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত আমল, ধারাবাহিক আমল ছিল কোরবানি করা। আশার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদাহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে 10 বছর মদিনায় থাকতেন, 10 বছর মদিনায় থাকলেন। ইউদাহি, প্রত্যেক বছর কোরবানির টাইমে আল্লাহর রাসূল কোরবানি করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কোরবানির মাসালা হচ্ছে, আমরা অনেক সময় প্রশ্ন করি যে পশুর ভিতরে কোনো প্রকার দোষ আর ত্রুটি যদি থাকে তাহলে কোরবানি হবে কিনা। আপনি পশুটা তো টাকা দিয়ে কিনবেন নাকি ফিরে দিবে? ফিরে দিবে। একটু দোষ আছে, 10,000 টাকা কম দেন, এই 10,000 টাকার লোভে পড়বেন। 10,000 টাকা কম দেওয়ার দরকার নাই, গরু দিতে পারছেন না, খাসি দিবেন, কিন্তু এমন ভুল কাজটা করবেন না যেটা আপনারই পছন্দ হচ্ছে না, আপনার মনের ভিতরেই এরকম ভাবে জাগতেছে যে বিষয়টা কেমন হলো, একটু কান কাটা, একটু লেজ কাটা, একটু দাগ আছে, বা চামড়ার ভিতরে দাগ দাগ, আপনার নিজেরই পছন্দ হচ্ছে না, তা মাওলা পাকের জন্য একটা জিনিস কোরবানি করবেন, একটা জিনিস হাদিয়া করবেন, এটা দোষমুক্ত হওয়া দরকার না? অবশ্যই দোষমুক্ত, ত্রুটি মুক্ত, পছন্দ হয়, সুন্দর দেখা যায়, শিংগুলো ভালো আছে, সুন্দর রং, এমন দেখে আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। কোরবানির পশু বন্টনে অনুমান করে বন্টন করবেন না। অনুমান করে যাও তোমার দিলাম এতটুকু, বলেন না, এটা যেহেতু কয়েকজনে মিলে ভাগ, সবাইকে সমপরিমাণ বন্টন করে দিবে ইনশাআল্লাহ। এবং কোরবানির পশু যখন জবাই হয়, অনেক সময় ভাগিদার সবাইকে ডেকে ডেকে আনতে হয়, না না, তাহলে বোধহয় আপনার কোরবানি যে করছেন আল্লাহর জন্য, আপনার বোধহয় অতটুকু আগ্রহ কম। যদি যাকে ডেকে আনতে হয় তার আগ্রহ কি কম না বেশি? কম। আপনাকে কেন ডেকে আনতে হলো? আপনাকে কেন ডেকে আনা হলো, আনতে হলো? সুতরাং সকলেই উপস্থিত থাকবেন, সকলেই পশুটাকে ধরবেন, ধরার পরে আল্লাহু আকবার, এই যে তাকবীরটা আসলো, কিভাবে আসলো? আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে ইসমাইলকে শোয়াইলেন, শোয়ানোর পরে চাকু তো হাতের ভিতরে, ছুরি তো আছে, এইভাবে ছুরি আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন। আল্লাহু আকবার।
ছুরি চালাই দেওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাড়ি থেকে এই পর্যন্ত আসছেন, শয়তান ধোঁকা দিয়েছে, নফস ধোঁকা দিয়েছে, বিভিন্ন জিনিস বিভিন্ন সময় কিন্তু ওয়াসওয়াসা দিয়েছে, ধোঁকা দিয়েছে। খলিলুল্লাহ ইব্রাহিম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যত কিছু ধোঁকা দিয়েছে, ধোঁকা থেকে উত্তীর্ণ হয়ে এবং তামাম দুনিয়ার মানুষকে বুঝাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কারো কথা মানা যাবে? একটা কাজ করতেছেন, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কাজ করতেছেন, কেউ অনেকেই বাধা দিবে, কারো কথা মানা যাবে? সব গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া সব বাকি সব কি বলে? আল্লাহ ছাড়া বাকি সব গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া বাকি সব গায়রুল্লাহ। গায়রুল্লাহর কথা শোনা যাবে না, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে গায়রুল্লাহর কথা শোনা যাবে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছুরি কাটতেছে নাকি? আরেকবার জোরে শরীরের শক্তি দিয়ে আরেকবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, তিনি এসে বলছে আল্লাহু আকবার। এত বড় কাজ করেছেন, নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে আপনি দ্বিধাবোধ করেন নাই। হে খলিলুল্লাহ, হে আল্লাহর বন্ধু, আপনি নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করেন নাই। এই জন্য আল্লাহ তাআলার বরত্ব আর শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার বলছেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইবার ওয়ালিল্লাহিল হামদ। এবার যখন ইসমাইল জবাই হইল না, জান্নাতি একটা দুম্বা এসে জবাই হয়ে গেল, এখন বলছে আল্লাহ আমার কুরবানিও তুমি কবুল করলা, আমার বুকে আমার সন্তানকেও ফিরাই দিলে। বলেন আল্লাহ। এটা প্রশংসা করে ইব্রাহিম খলিলুল্লাহ ওয়ালিল্লাহিল হামদ, যাবতীয় প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্য। বলেন আল্লাহ ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজির, এই দুইটা ঘটনা দ্বারা আমাদের কুরবানির যে শিক্ষাটা হলো, আমাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই আমরা কোরবানি দিব, যদি সামর্থ্য না থাকে তাহলে কোনো কথা নাই। আর কোরবানি দেওয়ার আগে আমরা অবশ্যই অবশ্যই নিয়তটাকে খাঁটি করব, সহি বানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি নিয়ত, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরবানির মতো মহান আমলটা করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। সবাই বলুন আমিন।